এখানে আমরা এই পর্যন্ত জৈব যৌগের যত বিক্রিয়া করছি আমরা সবগুলা একটার সাথে একটা হচ্ছে লিংক আপ করা, একটার সাথে একটা চেইন আপ কমন মেনে চলে। কারণ এটা হচ্ছে কি রকম যে আমরা অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি করছি, কিন্তু তুমি পুরা খাতা খুলে দেখবা যে অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড কোথাও নাই। বাট তোমার অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে বলছো, তখন কিভাবে করবা? তখন হচ্ছে এটা হচ্ছে ঢাকা শহরের ম্যাপের মতো। তুমি মনে করো হচ্ছে কোন গুগল ম্যাপ কাজ করে না, হ্যাঁ, তুমি মনে করো হচ্ছে কোন এক সিএনজিতে উঠলা, যায় বললা যে এই জায়গায় যাবেন, হাজারীবাগ যাবেন, আর সে ঢাকা শহরে কিছু চিনে না, সে কেমনে যাবে? তার যাইতে হইলে আগে রাস্তা চিনা লাগবে। যে এক্সপার্ট ড্রাইভার, সে অনেকগুলা রাস্তা জানেন। তুমি হয়তো বলে এই দিক দিয়ে যান, সে ওইটা বলো না এইদিকে জ্যাম, এদিক দিয়ে যাই। জ্যাম বলতে ওই রাস্তা তুমি ভুলে গেছো মনে করো, হ্যাঁ, ওই যে জৈব যৌগ সেম, যে এই রাস্তার বিক্রিয়া তোমার মনে নাই, অন্য রাস্তা মনে আছে, অন্য রাস্তা দিয়ে যাও, গেলেই হয়েছে, ওখানে যাও নিয়ে কথা। তুমি কিভাবে যাও সেটা ম্যাটার না, বাট বিভিন্ন ওইতে বিক্রিয়া করে যাওয়া যায়। তো আমরা হচ্ছে রাস্তার ম্যাপটা শিখবো যে কোন জায়গা থেকে কিভাবে আমরা যাইতে পারি। তো এই রাস্তার জন্য মেইন পয়েন্ট হচ্ছে আমাদের অ্যালকোহল। যদি তুমি রাস্তা নাও জানো, আগে হচ্ছে তুমি হচ্ছে অ্যালকোহলে আসবা, ওইখান থেকে ওখানে মনে করো চার্ট টানানো আছে, কোন দিকে কোন শহর, ঢাকা শহরে কোন জায়গায় কোন দিকে কোন এলাকা, ওই চার্ট দেখা পরে হিসাব নিকাশ করে গেলাম। তো প্রথমে আগে কোথায় যাওয়া লাগবে? তোমার অ্যালকোহলে। তো আমরা এখানে ঠিক মিডল পয়েন্ট আমরা যখন লিখবো, মিডল পয়েন্ট আমরা অ্যালকোহলের মনে করো একটা সদস্য, মেইন সদস্য যেটা লিখলাম CH3CH2OH, এই হচ্ছে আমাদের ইথানল। তো এখন ইথানলের সাথে আমরা এরকম বিক্রিয়া অবশ্যই করছি। দেখো ইথানলের সাথে হচ্ছে K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড যুক্ত করছে। দেখো K2Cr2O7 এর একটু পর কিন্তু বুঝবো না, মনোযোগ না দিলে খালি খুসখুস করতেছো। দেখো তো এইখানে হচ্ছে প্রথমের সাথে বিক্রিয়া CH3CHO ইথানল উৎপন্ন হইছে, ইথানল উৎপন্ন হইছে, বুঝছি আমরা এই বিক্রিয়া করছি না আমরা। এরপরে হচ্ছে এই হচ্ছে আবার K2Cr2O7 H2SO4 এর সাথে বিক্রিয়ায় CH3COOH কি উৎপন্ন করছে? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করছে, বুঝছেন না? এরপর হচ্ছে আবার এই ইথানোয়িক অ্যাসিড থেকে আবার ইথানল উৎপন্ন করা যায়। ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা ইথানল উৎপন্ন করি কিভাবে? মানে যদি অনেক সময় পারস্পরিক রূপান্তর চাই, দেখো এটা থেকেও এটা উৎপন্ন করা যায়। কি যোগ করলে? এতে লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর কি ছিল? শুষ্ক ইথার। এটা হচ্ছে পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর বলতে বোঝানো হয় ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, আবার ইথানোয়িক অ্যাসিড থেকে কি উৎপন্ন করতে বলতে পারে? ইথানল, বুঝছেন না? এরপরে আমরা আসি, দেখো এখানে হচ্ছে আমরা লিখলাম ইথিন, CH2 ডাবল বন্ড CH2, ইথিন উৎপন্ন হয়েছে। ইথানল থেকে ইথিন উৎপন্ন হয় কিভাবে আমরা যদি দেখি, দেখো তীর চিহ্নগুলো মেইন, কোনটা থেকে কোনটা হয়। ইথানল থেকে ইথিন উৎপন্ন হয়, আমরা কি কি যোগ করছিলাম? দেখো এই যে সালফিউরিক অ্যাসিড যোগ করছিলাম, এবং এটা উৎপন্ন করার ক্ষেত্রে ইথানল আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথিন যে উৎপন্ন হয়, এখানে সালফিউরিক অ্যাসিড কি ছিল? সালফিউরিক অ্যাসিড বেশি ছিল কার থেকে? ইথানলের চেয়ে। কম থাকলে তখন কি হয়েছিল? ইথার উৎপন্ন হয়েছিল, মনে আছে? ইথানল আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া একবার ইথার একবার ইথিন, ওই যে আগুন চিহ্ন দেয়া ছিল, ভিন্ন ভিন্ন শর্ত সাপেক্ষে। কম থাকলে তখন কি হয়েছিল আমরা দেখি, যখন কম ছিল আমাদের যে সালফিউরিক অ্যাসিড যুক্ত করছো
বাট সালফিউরিক অ্যাসিড পরিমাণে কম ছিল, তখন উৎপন্ন হয়েছিল আমাদের এটা CH3 CH2O CH2 CH3, তখন আমাদের এটা উৎপন্ন হয়েছিল, বুঝছি আমরা। এখন এটা থেকে আবার এটা উৎপন্ন হয়, কি যোগ করলে এই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি যোগ করলে H2O, বুঝছি আমরা। আবার এটা থেকে এটা প্রস্তুতির আরো একটা বিক্রিয়া আছে, যে এটা থেকে আবার এটা থেকে হচ্ছে এটা আবার প্রস্তুত হয়, কি যোগ করছিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখো খাতায় লেখা আছে, খাতা তো আছে, খাতা বের করো। তখন আমরা এরকম লিখছিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া উৎপন্ন হয়, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া লিখছিলাম, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছিলাম 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লেখা আছে, দেখো। তখন হচ্ছে যে আমাদের প্রভাবক কি ছিল, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2 হচ্ছে 350 থেকে কত 400। এই যেগুলা পাশাপাশি, যেগুলা পারস্পরিক রূপান্তর, এগুলো তুমি এরকম ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করবা, তা নাহলে কোনটা কার প্রভাবক বুঝবা না, বুঝছো, বাসা যেমন লিখবা। এরপর আবার অ্যালকিন থেকে আবার অ্যালকোহল প্রস্তুত করছিলা, তখন এই বিক্রিয়া ছিল, তখন ছিল কিসের উপস্থিতিতে, তখন ছিল হচ্ছে যে দেখবে এটা থেকে আমরা আবার এটা উৎপন্ন করছিলাম, তখন হচ্ছে প্রভাবক ছিল H3PO4, আর কি ছিল, পানি যোগ করছিলাম এটার উপস্থিতির মধ্যে। তাপমাত্রা ছিল কত, তাপমাত্রা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস 60 atm চাপ, সব বিক্রিয়া খাতায় আছে। 300 ডিগ্রি সেলসিয়াস 60 atm চাপ এর উপস্থিতিতে পানি যোগ করছিলাম আমরা, এই হচ্ছে এই বিক্রিয়া ছিল, বুঝছি আমরা। এরপরে কি হয়, এইখানে যে আমাদের অ্যালকিন, এটা থেকে কি কি পাই আমরা দেখি। অ্যালকিনের আমরা অনেক বিক্রিয়া করছি, দেখে অ্যালকিন ব্রোমিন দ্রবণ পরীক্ষা CCl4 এর উপস্থিতিতে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি উৎপন্ন করে, CH2 এই যে Br, মনে আছে, এটা উৎপন্ন হয়েছিল। এরপরে ছিল হচ্ছে আমাদের আরটা ছিল কি বেয়ার দ্রবণ পরীক্ষা, মানে KMnO4 আর কি KOH। বেয়ার দ্রবণ পরীক্ষায় যেটা উৎপন্ন হয়েছিল এমন ছিল CH2OH, এটা উৎপন্ন হয়েছিল না। এরপরে হচ্ছে এটা থেকে হচ্ছে এরপর দুই ধরনের যৌগ উৎপন্ন হয়েছে, পলিমারকরণ বিক্রিয়া, একটা ছিল HDP আর একটা হচ্ছে LDP, কয়েকদিন আগে আমরা লিখছিলাম। কিসের উপস্থিতিতে, কিসের পলিমারকরণ, ইথিনের কি করছিলাম আমরা, পলিমারকরণ, প্রভাবক লেখা ছিল, দেখো ছিল না। একটা ছিল হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ায়, একটা ছিল হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে, এটা ছিল কি আমাদের HDPE। আর আরেকটা ছিল হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1000 atm চাপে, তখন ছিল আমাদের LDPE। এগুলো ছিল আমাদের অ্যালকিনের বিক্রিয়া, আবারও আসবে অ্যালকিনে, দেখো। এখন এরপরে আসি হচ্ছে আমরা
আমরা এখানে লিখলাম হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা কি আমাদের ইথাইন। ইথাইন থেকে আমাদের এটা উৎপন্ন হয় যে এটা অ্যালকিন। কিভাবে উৎপন্ন হয়? দুই রকম এটা প্রস্তুতি। দেখো কখনো কখনো উৎপন্ন হয় হচ্ছে আমাদের এটা উৎপন্ন হয় ওই যে প্যালাডিয়াম আর কি বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে কত তাপমাত্রা ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা হাইড্রোজেন যোগ করি তখন হচ্ছে এটা উৎপন্ন হয়েছিল। তখন এটা উৎপন্ন হয়ে থেমে যাবে। তো আর যদি তুমি এরকম করো, দেখো হ্যাঁ, আর যদি তুমি এরকম করো দেখো যদি এখানে তুমি নিকেল প্রভাবক দিতা, যে নিকেল প্রভাবক কত তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এর উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করলা, তাহলে কিন্তু আর বিক্রিয়া এখানে থামবে না। বিক্রিয়া কি হবে? এইখান থেকে বিক্রিয়া করে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? CH3 অ্যালকেন। আমরা পড়ানোর সময় বুঝেছিলাম, মনে আছে? প্রভাবকের জন্য এই যে বলছিলাম এটা ঋণাত্মক প্রভাবক, যেখানে বিক্রিয়া এখানে থেমে যায়, আর যদি না হয় তাহলে এখান থেকে এটা উৎপন্ন হয়, আর এটা থেকে এটা উৎপন্ন হয়। ক্লিয়ার? এরপরে কি ঘটে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে নেক্সট সাইড কি আছে, ওই সাইডে যাব না পরে। এরপরে হচ্ছে এর সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি Cl2, ক্লোরিন যুক্ত করলে তখন কি উৎপন্ন হয়? দেখো কি উৎপন্ন হবে? CH3 CH2 Cl, ইথাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে ক্লোরিনের বিক্রিয়ায়। এখন আবার এই ক্ষেত্রে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হওয়ার পর দেন কি ঘটে দেখি আমরা। এবার এইদিকে আসি, এদিকে তাকাই। এটা থেকে এটা উৎপন্ন করা যায়, এটা থেকে ইথাইল ক্লোরাইড থেকে এটা উৎপন্ন করা যায়। কিভাবে? দেখো প্রভাবক দিলেই বুঝবা, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর কি দ্রবণ ছিল? এর হচ্ছে জলীয় দ্রবণ। যারা এই যে মনে করো গুনগুন করতেছো, যে পরে দেখলেই বুঝা যাবা, তাহলে তো আমাকে ছবি আছে, আমি একটা ছবি পাঠাই দিই, শেষ। কিন্তু বসে বসে গুনগুন করতেছো কেন? লেখা তো লাগতেছে না। দেখো তো এই ক্ষেত্রে হচ্ছে এটা থেকে হচ্ছে এটা আসে। আমাদের এটা কেন দরকার? যেমন তোমার মনে করে বললো এটা থেকে এটা প্রস্তুত করতে বলছে উদ্দীপকে, এটা থেকে ওটা প্রস্তুত করতে বলছে। এখন তুমি পুরো বই মানে খাতার পৃষ্ঠা উল্টাবা, স্যার ইথিন থেকে তো ইথানল কিছু প্রস্তুতি আমরা পড়ি নাই। তখন তোমার কাজটা কি? ইথিন থেকে আগে ইথানলে যাও, বুঝছো? যখনই না পারবো ওই বিন্দু থেকে যে কোনো ওইতে ঘুরে ইথানলে যাও, ওইখান থেকে সব দিকে যেতে পারবো। তো এই যে এইখান থেকে ইথিন থেকে আগে ইথানল প্রস্তুত করা যাবে, বলতে পারো স্যার এইটা দিয়ে করবো না এটা দিয়ে করবো, ইচ্ছা তোমার, যে কোনো একটা দিয়ে করলেই হবে। পরে এইখান থেকে আবার ওইখানে যাবো, তাহলে তো প্রস্তুত হয়ে যায়। মানে এটার সাথে অ্যাড টু গ্যাট হবে, বুঝছি আমরা? এখন এটা থেকে এটা উৎপন্ন করছি আমরা, খেয়াল করো। আবার এটা থেকে এটা উৎপন্ন হয় কিভাবে? যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি যোগ করি আমরা? অ্যালকোহলীয় দ্রবণ। ছিল না এই বিক্রিয়া? এখন এইখান থেকে আবার এটা উৎপন্ন হয়, দেখো আসবে ইথানল। এখনো ইথানলের কাজ শেষ হয়নি, আমরা তো ইথিন দিয়ে একবারে বিদায় দিয়ে দিচ্ছি। দেখো দেখো ইথানল তো সেন্টার পয়েন্ট। দেখো দেখো এখন এই ক্ষেত্রে হচ্ছে এটা থেকে যদি আমরা এটা উৎপন্ন করতে চাই, তখন এর সাথে হচ্ছে HCl যোগ করা হয়। একটা হাতে তখন কি হয়? হাইড্রোজেন, একটা হাতে ক্লোরিন প্রবেশ করে, শেষ। এটা উৎপন্ন হয়। দেন আমরা আসে এটা থেকে এটা উৎপন্ন করছিলাম নাকি? এখন এটা থেকে আবার এটা উৎপন্ন করা যায়।
এটা থেকে এটা উৎপন্ন করতে গেলে তখন কিসের উপস্থিতিতে দেখো PCl3 অথবা কি PCl5 আমরা লিখছিলাম বিক্রিয়া। এরপরে আমরা আসে এবার এইদিকে আসি কিছুক্ষণ, বা এখানে আরেকটা সেটা এর সাথে যদি আমরা শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম যোগ করে, এটা কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। তখন হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম যোগ করলে তখন হচ্ছে কি উৎপন্ন হয়, যে ডাবল CH3 CH2 CH2 CH3, তখন হচ্ছে আমাদের এটা উৎপন্ন হয়েছে। এখন তো এতক্ষণ তুমি যত বিক্রিয়া করছো দেখো সবাই 2 কার্বন, এইখানে হচ্ছে 2 কার্বন, এগুলো মেইন যৌগগুলো সব 2 কার্বন ছিল। এইখানে এসে কার্বন সংখ্যা কি হয়েছে? আমাদের বৃদ্ধি হয়েছে, মানে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়ে। এরপরে আমরা লিখি দেখো এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, তখন কি উৎপন্ন হয়েছে? CH3 COONA। এরপরে হচ্ছে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড মানে সোডা লাইম যুক্ত করলাম, তখন কি উৎপন্ন হয়? মিথেন। এটা কি বিক্রিয়া ছিল মনে আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেন প্রস্তুতিতে ছিল। এরপরে হচ্ছে মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে যখন আমরা দহন করছিলাম, তাপমাত্রা কত দিয়েছিলাম? 1500 ডিগ্রি সেলসিয়াস। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন উৎপন্ন হয়েছিল। তুমি এগুলো কই খুঁজে পাবা? যেমন কি উৎপন্ন হয়েছে? ইথাইন প্রস্তুতিতে যাও দেখবা আছে। এরপরে হচ্ছে এটা লেখার পর দেন আমরা আসি দেখো ইথাইন। দেখো ইথাইনের ক্ষেত্রে ইথাইন কি থেকে এটা আমরা উৎপন্ন করছিলাম? ওই যে আমরা লিখছিলাম টেট্রা হ্যালো অ্যালকেন হতে কি উৎপন্ন হয়েছিল? যে CH Cl 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 Cl, এটা থেকে এটা উৎপন্ন হয়েছিল। এটা কি ছিল আমাদের? টেট্রা হ্যালো অ্যালকেন। এর সাথে কি যোগ করছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড এর ডাইহ্যালো অ্যালকেন থেকে প্রস্তুত করছিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিছিলাম তখন। আবার এই ইথাইনে আমরা টেট্রা হ্যালো অ্যালকেন থেকেও প্রস্তুত করছিলাম। কিভাবে? দেখে CH ক্লোরিন 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 ক্লোরিন, তখন হচ্ছে আমরা জিঙ্ক যুক্ত করছিলাম। জিঙ্কের উপস্থিতিতে জিঙ্কের সাথে বিক্রিয়া ঘটাইছিলাম, আছে না? অবশ্যই আছে। এরপরে হচ্ছে এটা আমরা আর কি থেকে প্রস্তুত করছিলাম আমরা দেখে, এরপর আমরা এটা প্রস্তুত করছিলাম ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে যখন প্রস্তুত করছি তখন আমরা কি দিছিলাম? এর মধ্যে পানি যোগ করছিলাম H2O, এটা উৎপন্ন হয়েছিল। এরপরে হচ্ছে আমরা দেখি এই ইথাইন থেকে আমরা অ্যারো চিহ্ন কিন্তু উল্টা দিকে দিয়েছি। ইথাইন থেকে আমরা বেনজিন উৎপন্ন করছি কয়েকদিন আগে।
ইথাইন থেকে কয়েকদিন আগে বেনজিন উৎপন্ন করছি আমরা, আসলে না পুরো বডি তো আসলে করে না এখান থেকে দেখা যাচ্ছে ইথাইন থেকে আমরা কয়েকদিন আগে বেনজিন উৎপন্ন করছিলাম। এরপরে আমরা আসে এই ইথাইন আরো কি কি করছে আমরা দেখি ইথাইনের। এরপর হচ্ছে ইথাইনের সাথে আমরা হচ্ছে এই যে NH3 দেখো NH3 আমাদের কি ছিল, এরপর NO3। তখন এখানে কি সৃষ্টি হয়েছিল মনে আছে? কিসের অদক্ষেপ পড়ছিল? সিলভার ইথাইনাইট। তখন হচ্ছে যে এটা উৎপন্ন হয়েছিল Ag C ট্রিপল বন্ড C Ag, এটা উৎপন্ন হয়েছিল। এরপরে হচ্ছে কপার NH3 এখানে ছিল Cl কপার C ট্রিপল বন্ড C। আমরা এই লিখলাম। এরপর আরো আছে, আসতেছি দেখো। আমরা আগে মেইন অংশগুলো লিখে নিই। ইথানোয়িক অ্যাসিড এর 6 থেকে 10% জলীয় দ্রবণ, তখন কি উৎপন্ন হয়? ভিনেগার। এরপরে আমরা লিখি এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া CH3Cl, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া CH2Cl2, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া CHCl3, এরপর হচ্ছে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া CCl। কেন তোমার এই জিনিস জানা লাগবে? দেখো এবার তোমারে মনে করো কখনো এত বড় দিবে না, মনে করো দিল এটা থেকে CCl4 প্রস্তুত করতে দিল, তখন তোমার রাস্তা কিন্তু সহজ, খালি বললো যে প্রস্তুতির বিক্রিয়াগুলো লেখো 4 বার। এটা থেকে এখানে যাবার রাস্তা জানা থাকলে, ম্যাপ জানা থাকলে সমস্যা নেই, কিন্তু এইগুলা এই যে এসে বসে। এখন তুমি যদি চিন্তা করো যে ও নামকরণে দিছিল না 59টা, আমি 59টা বিক্রিয়ার কোশ্চেন দেব না তোমাকে। তুমি যদি চিন্তা করো যে 69, চিন্তা করো যে স্যার এইটা থেকে ওইটার প্রস্তুতি তো পুরা খাতা খুঁজলাম, বই খুঁজলাম, কোনো জায়গায় নেই, ইন্টারনেট বই খুঁজছি ওইখানেও নাই, ওইখানে তো এইভাবে তো নাই। আছে কি এইটা থেকে এটা প্রস্তুতি আছে এক জায়গায়, আর এক জায়গায় ওইটা থেকে ওইটা প্রস্তুতি আছে, বাট এগুলো তোমার কি করা লাগবে? কম্বাইন করা লাগবে, একটার পর একটা সিরিয়াল আনা লাগবে। যখন আমরা বিক্রিয়া করতাম, স্যার এত ছোট ছোট বিক্রিয়া, এক লাইনের বিক্রিয়া কেমনে দিবে? বুঝছি আমরা কেমনে দিবে, দেখো। এরপরে হচ্ছে দেখো, খেয়াল করো, এরপর হচ্ছে এখানে হচ্ছে এই যে ইথাইন, খেয়াল করো, বলো যদি এটা তো তোমার আমার হইতেই পারে, এটা সবাই আরো দেখো, কথা না বলে এরপর এইখান থেকে এমন আছে,
দেখো মাত্র অর্ধেক হইছে। খেয়াল করো, খেয়াল করো এইটা থেকে যখন আমরা এইটাতে যাই, এই জিনিসগুলো মনে করো সাজাইতে আমার অনেক সময় লাগছে। একদম শুরুর দিকে যখন পড়াইতে অনেকবার লেখার, কারণ কি আর মনে করো এইটা থেকে এইটাই কেমনে যাবো তাহলে, তাহলে ক্রস কানেকশন হয়ে যাবে, মানে রেল লাইনের মধ্যে থামায়া গাড়ি থামায় পরে ট্রেন লাইন নেওয়া লাগবে। তার আগে তো অ্যাক্সিডেন্ট করেছে। দেখো এটা থেকে এইটাতে যেতে হলে এখানে কি ছিল আমরা দেখি 20% H2SO4, 2% HgSO4, এটা ছিল না। এরপরে হচ্ছে এই লাল পদ্ধতিতে যখন আমরা গেছি তখন এইটা থেকে আবার এই গেছে লাল কালি দিছি কেন, এই রাস্তার জন্য কিন্তু এইটাই ব্যবহার করা লাগবে, যে এইটা থেকে স্যার এইখানে যায় আমরা এই রাস্তায় গেলাম। হবে না যে তা না, হবে, কিন্তু এটা লাভজনক না, তোমার লাভজনক পদ্ধতি বাছাই করা লাগবে। তখন এখানে আমরা কি লিখছিলাম দেখো, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা Mn 2+, এটার উপস্থিতিতে এর মধ্যে কি যোগ করছিলাম, এর মধ্যে পানি যোগ করছিল H2O, আর এইখানে এটার উপস্থিতিকে অক্সিজেন দ্বারা জারিত করছিলাম আমরা, বুঝছে। এরপরে কি হয় আমরা দেখি, এরপরে হচ্ছে আমরা নামটা মুছে দেই, নামটা নিচে লিখবো না পরে, স্যার বোর্ড ক্যারেক্টার লাগবে। এখানে হচ্ছে CH3 এটা স্লাইড নিচে দিয়ে C-double-O CH2 CH3, তোমার তো আমি 8 করে এমনি কিনতে বললেন, তাহলে তো বলতাম খাতায় এখন। ইভেন তুমি বলো স্যার শীটের পিছে আছে, শীটের পিছে সব দেয়া নাই, কারণ ওই এক পিছে সব আঁকা যায় না। দেখো এই যৌগ, হ্যাঁ দেখো কি বলো, কথা বলো না। দেখো এই যৌগ থেকে এখন এইখানে কত হচ্ছে, এইটা থেকে আমাদের এটা প্রস্তুত করা যায়, আবার এটা থেকে এটাও প্রস্তুত করা যায়। দেখো এটা থেকে যে এটা প্রস্তুত করে এখানে একই জিনিস, দেখো এটা থেকে যখন এটা প্রস্তুত করে আমরা পানি যোগ করে দিই, আর কিছু না। এটার ক্ষেত্রেও কি করি আমরা, পানি যোগ করে দিই, মানে এটার মধ্যে পানি যোগ করলে ওই যে এস্টারে পানি যোগ করলে কি উৎপন্ন হয়েছিল, অ্যালকোহল আর অ্যাসিড, বুঝছি আমরা। এস্টারে পানি যোগ করছে, অ্যালকোহল উৎপন্ন হয়েছে আর অ্যাসিড উৎপন্ন হয়েছে। এখন কিসের উপস্থিতিতে এরপর দেখি আমরা, এইখানেও ছিল সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি H2SO4, আবার একই ভাবে দেখো এইটা থেকে যদি আমরা এটা উৎপন্ন করতে চাই, দেখো আমরা নীল কালি গুলো দিছি সাধারণত কিসের জন্য, যেগুলো পারস্পরিক রূপান্তর, এগুলোতে নীল কালি দিছি। দেখো একটা নীল একটা কালো, এটা পারস্পরিক রূপান্তর। দেখো এরপরে এটা লাগানোর জন্য এরকম এই বানানোর জন্য শক দিছিলাম, লিখতে পারে না, অনেক ভুল লেখে, এটা কারেকশন করতে 1 সপ্তাহ লাগবে, কি যাবে এই কারণে বাদ দিয়ে দিছি। দেখো তো এখন এখানে হচ্ছে কিসের উপস্থিতি, যখন ইথানল আছে, এটা উভমুখী বিক্রিয়া ছিল, এটা থেকে এটা, যখন ইথানল আছে তখন কি দেওয়া লাগবে, ইথানোয়িক অ্যাসিড যোগ করা লাগবে, CH3 CH2OH, আর যখন এটা আছে তখন কি যোগ করা লাগবে, ইথানল CH3 CH2OH, কিসের উপস্থিতিতে H2SO4 তখন হচ্ছে এটা উৎপন্ন হয়েছে। এরপরে আমরা দেখি নেক্সট, দেখো এটা হচ্ছে অনেকগুলা হাবিজাবি যৌগ থেকে প্রস্তুত করা যায়। দেখো হ্যাঁ
তো এখন অনেকগুলো আছে যৌগ থেকে প্রস্তুত করা যায়, এরপর তো এটা মানে আবার চেকিং দিব না যে কিছু বাদ গেছে কিনা, চেকিং আছে দেখো। তখন হচ্ছে আমরা এখানে এরকম লিখে তাকে এখানে মনে করো কার্বন মনোক্সাইড, এই হচ্ছে হাইড্রোজেন যুক্ত করছো, নিকেল প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর লিখলাম কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন যুক্ত করছো, নিকেল প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে হচ্ছে কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প H2O, তখন হচ্ছে কত নিকেল কার্বনেট 250 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা আসে দেখো, এরপরে আমরা আসি হচ্ছে এর ব্রোমিন দ্রবণ পরীক্ষা Br2 CCl4 এর উপস্থিতিতে। তখন কি উৎপন্ন হয়েছিল? CH Br। তো মুখস্থ করার কিছু নাই, তুমি রাস্তা খেয়াল রাখবা। রাস্তার মাঝখানে একটা বাদ পড়েছে স্যার, রাস্তায় তো তুমি তোমার চিন্তাধারা থাকবে যে কি চাইলে কই যাবা তুমি, বুঝা গেছে? যেমন এখানে গ্যাঞ্জাম হলে কি হবে, এখানে আসার ওয়ে হচ্ছে মেইন ওয়ে হচ্ছে এটা, তুমি কেমনে বুঝো? যেটা শখ বানাবার পরের টেবিলের সামনে লাগিয়ে রাখবে এবং শখ বানায় আমার দেখানো লাগবে যখনই বানাও। স্যার একটা হসপিটাল বানায় রাখেন স্যার, মানে দেখো এর KMNO4 KOS আমি কি COOS বেয়ার দ্রবণ পরীক্ষা ছিল এটা। এরপরে আসি হচ্ছে আমরা স্যার ইম্পর্টেন্টটা লাগাই দিন, ইম্পর্টেন্ট সবচেয়ে কোনটা সেটা লাগাই দিন। এটা স্যার আগুন ছিল দেয় এর মধ্যে মানে রূপান্তর গুলো আছে। আমরা এখানে লিখলাম দেখো স্টার্স এর সংকেত লিখে দেই C6H10O5। হ্যাঁ, কথা বলো না, এই যে আজকে কিন্তু এই পাশে অনেকের মধ্যে ওই যে মহিলাদের বুধ ভর করছে। দেখো দেখো, আর বেশি কিছু বলতে আমার বাধ্য করো না, পরে কিন্তু তোমরা না মহিলাদের মানে যারা অতিরিক্ত কথা বলে সেই মহিলাদের, তোমরা তো মেয়ে মানুষ, তোমরা তো মহিলা না। দেখো এর মধ্যে পানি যোগ করলে কি হয়, এই যে এর মধ্যে পানি যোগ করলে তখন হচ্ছে যে ডায়াস্টেরেস এনজাইম এর উপস্থিতিতে আমরা তাপমাত্রা দিছিলাম 40 থেকে 50 ডিগ্রি, 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। তখন প্রথমে কি হয়েছিল C12H22O11 এটা হয়েছিল। বুঝছি আমরা কোনখানে সামনে দেওয়া এরপরে কি ছিল দেখো C6H12O6 গ্লুকোজ উৎপন্ন হয়েছিল। তখন এইখানে কি ছিল ইনভার্টেস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এদিক তাকালে কিন্তু তোমার কম্প্রেসর বোঝা যায় কে কি কথা বলতেছো। হ্যাঁ দেখো, এরপরে লেখে
এরপর হচ্ছে যে এটা কি ছিল গ্লুকোজ, ডাইমেস এটা থেকে এটা উৎপন্ন হয়েছে কিসের উপস্থিতিতে? জাইমেস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তখন এটা উৎপন্ন হয়েছিল। এরপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, দেখো PCl3 অথবা PCl5 CH3COCl ইথানয়েল ক্লোরাইড উৎপন্ন হয়। এরপরে এবার চেকিং এ যাই। দেওয়া তো যায় অনেক কিছু, কিন্তু তোমাদের যা সবটুকু দেওয়া লাগবে, বাইরে দিয়ে তো লাভ নেই। যে তিনটা সবচেয়ে সুন্দর হবে এই তিনটার জন্য পুরস্কার আছে। এখন বলতে পারো স্যার আপনি তো নাম দেখে মনে করেন আপনি ইচ্ছা করে, আমি বলবো না, আমি যে কোনো একজনে দেখাবো সবগুলা, সে যেটা বলবো এটা। কারণ আমি তুমি বলবা স্যার আপনি তো ওরটা ইচ্ছা করে সুন্দর বলছেন, করো টেস্ট টাইম দিয়ে দিন তাইলে মানে সবাই 160 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেলসিয়াস HCl2 PVC আর দিয়েন না, এবারে পারবো না। ঠিক আছে, এটার নিচে আমরা বিশেষ দ্রষ্টব্য লাইন লিখব। খেয়াল করো এর ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্যটা কি আমরা যদি দেখি, কথা না বলি, দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখব যে সকল যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান তাদের দহনে
কার্বন ডাইঅক্সাইড H2O উৎপন্ন হয়। তোমাদের আবার হচ্ছে এই হেডলাইন মাঝখানে দেওয়ার কিছু নাই, তুমি উপরে দিয়ে নিবে। এই হচ্ছে টোটাল, এখানে একটা দুইটা বিক্রিয়া ছাড়া সব বিক্রিয়া তোমার খাতায় কিন্তু আছে, বুঝছেন না? তোমাদের কাজ হচ্ছে এটা